আসসালামু আলাইকুম। অনেক দিন পর ফুলের টব আজকে আবার বানানো শুরু করে দিয়েছি। এতদিন পর্যন্ত বৃষ্টি বাদলের কারণে ফুলের টবে হাত দিতে পারিনি, বানাতে পারিনি। যে দুইজন আমার কাছে লাস্ট অর্ডার করেছিল, তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমি এতদিন পর্যন্ত তাদের অর্ডারের ফুলের টবগুলো দিতে পারিনি। এইদিকে তারা কিছুদিন পর পর আমার কাছে ফুলের টবের আপডেট জানতে চেয়েছে। আমি বলে দিয়েছি বৃষ্টির মধ্যে এগুলো বানানো যায় না, তোমরা জানো, সেজন্য আমি এতদিন বানাতে পারিনি। রোদ উঠলে বানিয়ে দিব। আজকে এত রোদ দেখে বসে গেলাম বানাতে। এখানে আমার এই কাজ তোমাদের অনেকের কাছে ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। এক আপু অনেক দিন আগে আমাকে কমেন্ট করেছিল, আমার কাগজের কোনো কিছু বানানো ভালো হয় না, এবড়ো থেবড়ো হয়, ফিনিশিং হয় না। সেই আপুটা নাকি অনেক সুন্দর স্মুথ করে বানাতে পারে। দেখো আপু, সবার কিন্তু কাজের ধরন এক রকমের না। আল্লাহ তাআলা সবাইকে এক রকমের মাথার ব্রেন দিয়ে সৃষ্টি করেনি। আমি যতটুকু পারি হয়তো বা আমার এতটুকু আরেকজন পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেহেতু এগুলো অর্ডার নিয়ে তৈরি করে থাকি, আমার বাড়ি একদমই গ্রামের ভিতর। এইখানে আমি এত টাকা খরচ করে বা অনেক সময় নিয়ে বানালেও সেই পারিশ্রমিক অনুযায়ী আমি টাকাটা পাবো না। সেজন্য আমি টাকার অনুযায়ী ফিনিশিংটা করে দেই। আর শহরের দিকে হলে শহরের মানুষ অনেক শৌখিন, তারা ঘরবাড়ি সাজাতে অনেক পছন্দ করে। তারা দাম দিয়ে কিনে নিয়েও ঘরবাড়ি সাজায়। গ্রামের মধ্যে 1000 টাকা অনেক কিছু। সেজন্য আমি একটা ফুলের টবে যদি সারাক্ষণ শ্রম দেই তাহলে তো আমার আর হবে না। সেজন্য আমি যতটুকু পারি সেই অনুযায়ী ফিনিশিং করে দেই। তারপরও যারা নিয়েছে তারা অনেক খুশি হয়েছে, কারণ আমাদের আশেপাশে কোনো এলাকাতে এইভাবে কাগজের কোনো কিছু আমি তৈরি করতে কাউকে দেখিনি। আমি অনেক ছোট থেকে এগুলো বানাতাম, কিন্তু সব সময় নয়, মাঝে মধ্যে কয়েকটা জিনিস বানিয়েছি। তো 2024 সাল থেকে আমি আবার এটা নতুন করে শুরু করেছি। আমি একটা ইউটিউবের চ্যানেল খুলেছি, সেই চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য। আমার কাছ থেকে ধারণা নিয়ে যদি তোমরা কোনো কিছু শিখতে পারো, হয়তোবা আমার থেকে অনেক ভালো ফিনিশিং করে সুন্দর করে তোমরা এভাবে তৈরি করতে পারবা, নিজের ঘর সাজাতে পারবা। আমি যেহেতু এগুলো সেল করি, তোমরাও চাইলে কিন্তু এগুলো বানিয়ে সেল করতে পারবা, কোনো সমস্যা নেই। তো মানুষের কথা মনে কষ্ট পেয়ে লাভ নেই, কারণ আমার কাজ আমাকে করতেই হবে। তা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো না বা আমার কথা যাদের কাছে ভালো লাগে না, তারা ইগনোর করতে পারো, আমার ভিডিও না দেখলেও পারো। আর যারা আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। এই রকমের ফুলের টপের ভিডিও তার আগে আমি পার্ট বাই পার্ট দিয়েছি, অনেকেই বুঝতে অসুবিধা হয়েছে। তো তোমরা যদি চাও আমি সম্পূর্ণ এক ভিডিওতে ফুলের টপটা কিভাবে A to Z তৈরি করেছি দেখানোর জন্য কমেন্ট করবা, আমি তোমাদেরকে এক ভিডিওতে দেখাবো। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখো, তোমরা আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখতে পারো, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবা। আর এইভাবে আইডিয়া নিয়ে তোমরাও বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতে পারবা। শুধু ফুলের টপ নয়, কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, অনেক শোপিস, অনেক কিছু। আমার এই ভিডিওতে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। ক্ষমা হচ্ছে মানুষের মহৎ গুণ। আজকে এই পর্যন্ত এই ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।